বিএনপি ছাত্র দলের এমনকি সরকারের সর্বোচ্চ পর্যায়ের বিএনপিপন্থী প্রশাসনের এবং ছাত্র দলের সন্ত্রাসী বাধা উপেক্ষা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয়ী বেশে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছে। বরং শিবির এই মুহূর্তে বিরোধী দলে থাকা সত্ত্বেও, মজলুম হওয়া সত্ত্বেও শিবির যে দৃঢ়তা দেখিয়েছে, ইন স্পাইট অফ হ্যাভিং সাম লিমিটেশনস, একটা পর্যায়ে এসে ছাত্রদল পুরো বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে শিবিরের সাথে আপোষ করতে বাধ্য হয়েছে। এটা শিবিরের বিজয়। এবং আরো নানান ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিবির ঘাটতারামি করে, আঙ্গুল বাঁকা করে বিজয়ী বেশে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শিবিরকে কোনো বাধা দিয়ে আটকানো যাচ্ছে না, শিবিরই সেরা। দর্শক, প্রথম কথা হচ্ছে এই যে দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে শিবিরের উপর হামলা করেছে, মেরেছে, এগুলো কিন্তু সমাধান হয়েছে। আমি জেনে বলছি, প্রায় সব জায়গায় একটা সমঝোতা হয়েছে। না, শিবির শিবিরের রাজনীতি করবে, ছাত্রদল ছাত্রদলের রাজনীতি করবে। এই যে ক্যাম্পাসে ঢুকতে পারবে না, অমুক্ত মহালে থাকতে পারবে না, এটা হবে না। যা হয়েছে ওটা 4 তারিখ 5 তারিখের একটা বিশেষ প্রয়োজনে ছিল। এখন শিবির ছাত্রদল পিসফুলি কোএক্সিস্ট করবে ক্যাম্পাস। শিবির দৃঢ়তার সাথে, কৌশলের সাথে এই কাজ প্রশাসনের মধ্যস্থতায় করাতে পেরেছে। কিন্তু ছাত্রদলের অনেকেই চেয়েছিল না 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 শিবিরকে ঢুকতে দেওয়া হবে না। যেমন আপনারা দেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সন্ত্রাসীরা ঘোষণা দিয়েছে যে এই শিবির মুক্ত ক্যাম্পাস, এই ক্যাম্পাসে আর শিবির ঢুকতে পারবে না। কিন্তু পরের কর্মদিবসে শিবির ঢুকেছে এবং তারা চেয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে দিস ইজ শিবির। এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি দেরিতে হলেও আহতদের দেখতে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার কাছ থেকে আমরা ইনসাফ আশা করি না, কারণ তিনি একদম বিএনপির কর্মী, লাগারে লাগা ধান লাগা ভিসি। তিনি যা ইনসাফ করছেন এটা শিবিরের চাপে করছেন, ভয় করছেন। নইলে তো তিনি বিএনপির যে কৌশল, যে শিবিরকে মারো, তাতে খুশি। তিনি তো তাতে কোঅপারেট করেন, এটাই সত্য কথা। তো দর্শক, কোন ক্যাম্পাসে শিবিরকে আটকে রাখা সম্ভব হয়নি, শিবির প্রবেশ করেছে। এছাড়া প্রশাসনিক কিছু বাধা, সেই বাধা শিবির অতিক্রম করছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলেরা ডাকসু নেতৃবৃন্দ অনেক দৌড়ঝাঁপ করে, কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের জন্য এসির ব্যবস্থা করেছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে এসি লাগানো অনেক কঠিন কাজ ছিল, অনেক টাকার ব্যাপার। আর দ্বিতীয় কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মস্কের যে সেটআপ, ওই সেটআপে এসি লাগানোর সেটআপ না। উপরে অনেক ফাঁকা জায়গা, তো এতে মানে শত শত টন, হাজার হাজার টন এসি লাগে। অথচ স্বাভাবিক বিল্ডিং এর মতো যদি ছাদ থাকতো, তাহলে তার চেয়ে 3 ভাগের 1 ভাগ টন দিয়ে হতো। এখন 3 গুণ টন লাগবে ঠান্ডা হতে। তো এটার একটা সিস্টেম করতে হয়েছে। আবার দরজা জানালা এগুলো এসি ফ্রেন্ডলি ছিল না, এগুলো সব ঠিক করতে হয়েছে। আবার হিউজ অ্যামাউন্টের বিদ্যুৎ এখান থেকে যাবে। তো শেষে বিএনপি সরকারের দালালেরা আটকে দিয়েছে, যেটা না, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে এসি লাগানো যাবে না। ছাত্রদল নেতারা বলছে এটা বিলাসিতা, অথচ এখন বাথরুমে অনেক এসি লাগায়। আর কোনো মসজিদে এসি থাকবে না, এটা তো অকল্পনীয়। এটা আমি কোথাও দেখিনি যে কোনো মসজিদে এসি নেই। এসি ছাড়া মসজিদ আমার চোখে আমি দেখি না। গত 5 বছরে আমি এমন কোন মসজিদে নামাজ সম্ভবত পড়তে পারিনি যেখানে এসি নেই। 5 বছর বা 7 বছর বলতে পারেন। এসি ছাড়া কি মসজিদ হয় এই যুগে? বাসা বাড়িতে মানুষের অনেকেরই এসি নেই, বাট মসজিদে এসি আছে। এলাকাবাসী সবাই মিলে মসজিদে এসি লাগায়। তো দর্শক, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গার মসজিদে এসি নেই এবং এসি লাগাতে দিবি না। বলছে যে বিলাসিতা, কেউ বলছে যে এত বিদ্যুৎ আমাদের নাই, সংযোগ দিতে পারবো না। শিবির প্রথমে ইন্টারনালি দর কষাকষি করেছে প্রশাসনের সাথে যে না, এটা তো অযৌক্তিক, আমরা এসি ব্যবস্থা করেছি, আপনারা পারেন, এখন বিদ্যুৎ লাইনটাও দিবেন না। কিন্তু না, দিতে চায় না, দিতে চায় না, দিতে চায় না। পরে শিবিরের ছেলেরা, ডাকসু নেতৃবৃন্দ এটা মিডিয়া এনেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপর কঠিন চাপ প্রয়োগ করেছে। অবশেষে খবর হচ্ছে, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এসি চালু, এসি বন্ধ করা গেল না। এটার শিবিরের একটা বিজয় যে বিএনপির বাধা, বিএনপির প্রশাসনের বাধা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা, ছাত্র দলের বাধা, সেগুলো অতিক্রম করে শিবির শিক্ষার্থীদের জন্য, নামাজিদের জন্য তার কাজ করে ফেলেছে। শুধু এটা না,
শনিবার বাস চলাচল নিয়ে একটা বিষয় বিশ্ববিদ্যালয় এরকম নানান ভাবে শিক্ষকরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না, প্রতিবাদ করে, মিছিল করে, বাধ্য করে সে বাস চালু করেছে ডাকসু নেতৃবৃন্দ। আরো বিভিন্ন কাজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা বিএনপি পন্থী প্রশাসন আটকে দেওয়ার চেষ্টা করছে, আটকে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডাকসু শিবির সেটা আদায় করে ফেলেছে। দর্শক, এই এক্সাম্পল গুলো আমি দিচ্ছি, এটা প্রমাণ যে শিবিরকে কোনোভাবে থামানো যাচ্ছে না, সব বাধা বিপত্তি অতিক্রম করে শিবির এগিয়ে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপিজিএস থেকে শুরু করে ছাত্র সংসদ নেতৃবৃন্দের উপর পরিকল্পিত হামলা করেছে, ভয়াবহ হামলা করেছে ছাত্রদল। কিন্তু ছাত্রদলের ঘোষণা উপেক্ষা করে ক্যাম্পাসে যে শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উদ্বোধন করে এসেছেন জকসু ভিপিজিএস সহ নেতৃবৃন্দ। হোয়াট ডাজ ইট মিন? যে ওরা এই ধরনের জনকল্যাণমূলক কাজ বাধাগ্রস্ত করতে চায়, যে শিবির ওরা তো পারে না, ওরা এই ধরনের কাজের কথা বলে ছাত্রদল টাকা পয়সা আনে কিন্তু সেটা খেয়ে ফেলে, আর শিবির এই কাজগুলো করে, আর এতেই শিক্ষার্থীরা শিবিরকে পছন্দ করে আর শিবিরকে ভোট দেয়। শিবিরকে শিক্ষার্থীদের ব্যাপক ভোট দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই ওয়েলফেয়ার পলিটিক্স। তো এটা থামাতে চায় কিন্তু পাচ্ছে না। শিবির ভালো কাজ করবে, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত পরিবর্তন, ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছরের ইতিহাসে এত ভালো কাজ করেছে, পরবর্তীতে নির্বাচন হলে তো শিবির চোখ বুজে ক্ষমতা আসবে, অতএব শিবিরকে থামাতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি আছে। শিবির ইতিহাসের পাতায় স্থান করে নিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই কাজটা শিবিরের হাত ধরে হলো, যেটা কেউ পারেনি, কোনো সরকার পারেনি, অথচ সাদিক ক্যাম্পরা করে দিয়েছে। সরকারের চাইতে সাদিক ক্যাম্পদের সক্ষমতা বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেপান তো ওদের খুঁজে খুঁজে শিবির করবে, ওদের সক্ষমতা দেখে এর প্রভাব রাজনীতিতে পড়বে। সাদিক ক্যাম্পের ক্যাপাসিটি দেখে পুরো ঢাকা দক্ষিণবাসী সাদিক ক্যাম্পকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিবে। এই ভয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করছে বিএনপি সরকার। বিএনপি সরকার মিন্স ওই বিএনপি পন্থী প্রশাসন, বিএনপি পন্থী ভিসি, ট্রেজারার ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, শিবির ছেলেরা রাজনীতি বুঝে, আঙ্গুল বাঁকা করতে পারে, তারা দাবি আদায় করে নিয়েছে, তাদেরকে কেউ থামাতে পারবে না। শুধু কথায় কথা চিল্লালেই কাজ হয় না। শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে আন্দোলন করে, চাপ প্রয়োগ করে তাদের গুরুত্বপূর্ণ দাবি বা যা করার সেটা করে নিচ্ছে। তো দর্শক, এই জন্য আমি বলি যে জামাত ইসলামের ভবিষ্যৎ নিয়ে এখনো সন্দিহান, যে জামাত আদৌ ক্ষমতা আসতে পারবে কি পারবে না, কিন্তু শিবিরের ছেলেরা ক্ষমতায় যাবে, সেটা অন্য দলে যে হলো। শিবিরের ছেলেরা এমপি হবে, মন্ত্রী হবে, একদিন প্রধানমন্ত্রী হবে, জামাত ক্ষমতায় যেতে না পারলেও।